ইরানকে নিয়ে আমরা এখন ফতোয়া দিই। আরে ভাই, এখন কি ফতোয়া দেওয়ার সময়? যুদ্ধের ময়দানে কি ফতোয়া চলে? নবী তো কইছে যুদ্ধের ময়দানে মনে করেন যেটা হালাল হারাম দেখার বিষয় না, জীবন বাঁচানোর আগে হলো প্রয়োজন। তো সেখানে আমাদের এখানে ফতোয়াবাজি হচ্ছে। আমাদের রাষ্ট্রে কিছু ফতোয়াবাজ আছে, সারা পৃথিবীতে ফতোয়াবাজ আছে, মুসলমান ফতোয়াবাজ। শুনেন, তারা বলছে শিয়া সুন্নি। তো সুন্নি আর শিয়ার অর্থটা কি হইল? সৌদি আরবরা তো কিন্তু সুন্নি না, ওরা তো ওহাবি মতবাদে বিশ্বাস করে। ওখানে তো সুন্নি কান্ট্রি একটাও নাই। তা এখন শিয়ার হিসাবটা কি করছেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি নিজে বলছে কি থাকবে? কোরআন থাকবে আর আমার সুন্নাহ থাকবে। তোমরা আমার উম্মতরা এটাই পালন করতে হবে। তো সুন্নাহ থেকে তো হলো সুন্নতি। তো প্রথম সুন্নিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো উনি যদি সুন্নি হন, ওনার বায়াত কারা ছিলেন? আবু বকর রাদিয়াল্লাহু আনহু, উমর রাদিয়াল্লাহু আনহু, উসমান রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু। আবার আলী রাদিয়াল্লাহু আনহু ওনার কুরাইশ বংশের লোক এবং ওনার মেয়ের জামাতা। এখন তার ছেলেরা হলো হোসেন রাদিয়াল্লাহু আনহু, হাসান রাদিয়াল্লাহু আনহু। তাদেরকে বা আলী রাদিয়াল্লাহু আনহুকে যারা নাকি ফলো করে, আপনারা ফতোয়া দিলেন তারা হলো শিয়া। আরে অরিজিনাল সুন্নি হলো আলী রাদিয়াল্লাহু আনহু, অরিজিনাল সুন্নি। এবং ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু ওনারা হলো অরিজিনাল সুন্নি, আপনারা হলো ভুয়া সুন্নি। আপনারা যারা ফতোয়া দিচ্ছেন তারা ভুয়া সুন্নি। শিয়া সুন্নি বিভাজন করবেন না। এই ইসলামকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে কে? আবু সুফিয়ানের ছেলে মুআবিয়া। এই মুআবিয়ায় প্রথম রাজতন্ত্র সৃষ্টি করছে। খেলাফত থেকে সে খেলাফতকেও নষ্ট করে দিয়ে উমাইয়ার সাম্রাজ্য তৈরি করলো। তাহলে বাদশাহী আর আজকে যারা বাদশাহ আছে সব উমাইয়াদের বংশধর, ওই আবু জাহেলদের বংশধর। আর তাদের পক্ষে আপনারা কথা বলছেন। আমার অনেক প্রবাসী ভাইরা বলতেছেন যে আপনারা বিবেচনা করেন, আমরা 1 কোটি 1.5 কোটি লোক মিডল ইস্টে কাজ করি। আপনাদেরকে একটু বলি, এই যে আজকে যেই আপনার ওয়াটার রিপেয়ারিং যে সমস্ত প্রজেক্ট আছে, কেন ওদের দেশে কিন্তু কোনো আপনার সুপেয় পানি নেই। লোহিত সাগর থেকে আইনা প্লান্টের মাধ্যমে পরিশোধিত করে এই তেল সৌদি আরব থেকে আরম্ভ করে এই আরব কান্ট্রিগুলি এখন ব্যবহার করে। এখন আমি আপনাদেরকে 30 বছর আগের কথা বলি। এই সৌদিরা, এই ইরানরা, এই ইরাক, ওমানরা ভারত থেকে মিঠা পানি নিত ট্যাঙ্কারে করে, যেমন আমরা তেল আনি ট্যাঙ্কারে করে, এরা ট্যাঙ্কারে করে মিঠা পানি নিত। গরুর গোস্ত যায় ইন্ডিয়া থেকে, মুরগি যায় ইন্ডিয়া থেকে। আমাদের কাছ থেকে শেখরা কিছু নেয় না, ওগুলি কিন্তু আমাদের কাছেও আছে। আমাদের 100% হালাল গরুর গোস তারা নেয় না, ওই মালাওয়ানের গরুর গোস তারা খায়। তো এখন তাদের লোকে আপনারা কম্পেয়ার করেন, তারা কতটুকু ভালো মানুষ। ইরান একটা সভ্যতার দেশ, হাজার হাজার বছর পূর্বের পারস্য। এটা একটা আমাদের আদি সংস্কৃতির বা আদি ঐতিহ্যের একটা বিষয় আছে। আপনারা তাদেরকে বিশ্বাস করবেন না, তাদেরকে তকমা লাগাবেন, আর আমেরিকা ইসরায়েলের পা চাটবেন নরেন্দ্র মোদীর মতো। আপনাদের ইমানই নষ্ট হয়ে যাবে। মুসলমান এই ইহুদিদেরকে সমর্থন করেন, আমেরিকাকে সমর্থন করেন। এখনো সময় আছে, দরকার হলে রুটি রুজির মালিক আল্লাহ। 1 কোটি প্রবাসী আছে, তা আমার কোনো না। রুটি রুজির মালিক হলো আমার রাজ্জাক। আমরা বাংলাদেশে আছি না, খায়া না খায়া আমরা অটো চালাইয়া খেটে মাঠে কাজ করে। যদি আমাদের ভাগ্য মিডিল ইস্ট না থাকে, চলে আসুন, কামলাগিরি করার দরকার কি? ওরা তো আমাকে মিসকিন কর্মী, ফকির কয়। মর্যাদার সহিত যদি আমি
কাজ করে মর্যাদা অর্জন না করতে পারি, আমার কয় ফকির, আমার কয় মিসকিন, আমাদের জাকাতের কাপড়, দুম্বার গোস্ত। এই আকাত জাকাত খাওয়ার দরকার কি? দরকার হলে এক বেলা কম খাবো। আজকের এই যুদ্ধ ক্রুসেডের যুদ্ধ, ইমানের পরীক্ষার যুদ্ধ। যদি কোনোভাবে আমেরিকা এবং ইসরায়েল, তাদের তো মিত্র হারাইছেন, ন্যাটো এখানে অস্বীকার করছে যুদ্ধ করবে না, ইউ আসবে না, ফ্রান্স, আপনার ইংল্যান্ড সবাই তাকে নাকচ করে দিছে। করে দেওয়ার পরে সে এই থ্রেটটা দিছে, যেটা আপনি এখন বললেন। এই কথাটার মধ্যে আসলাম একটু বেশি বলছি আর কি, বেয়াদবি নিয়ে। এই থ্রেটটা সে তখন কখন দিল? যখন তার মিত্ররা সবাই তাকে নাকচ করে দিল, যখন তার পাশে এসে দাঁড়ালো না, তখনই আজকে সে এই থ্রেটটা দিল। এটাই তার লাস্ট থ্রেট। কারণ আর তার হাতে কোনো অস্ত্র নাই। যে পারমাণবিক বোমা আছে ইরানের কাছে, এ কথা বলে ইরানকে হামলা করেছে, যেরকম ইরাকরে করেছিল ঠিক ইরানকে করছে, তাও কি ডায়লগের মাধ্যমে। যখন ওমানে আইআরআর দের সাথে আপনি যে লারাজানি যাকে মাইরে ফেলছে, ওনারা যখন ওমানে বসে, মাস্কটে বসে ওনারা যখন আলোচনা করে আলোচনার একটা পর্যায়ে চলে আসছে, তখন সেখানে আলোচনার ভান করায় ইরানকে ওদিকে অ্যাটেনশন দিয়ে তারা ইসরায়েল এসে ইরানে হামলা করে বসলো। আপনারা সত্যটা কেন বলতে চান না? ইরান কি হামলা করছিল? ইরান কি যুদ্ধটা শুরু করছিল? ন্যায় নীতির পক্ষে থাকেন, কে ইহুদি আর কে খ্রিস্টান, এগুলি দেখার দরকার নাই। যদি কোন মানবতা, মুসলমান নাই, মানবতা মানেন, তাহলে মানবতার দিক দিয়ে দেখলে দেখা যায় ইরান আক্রমণ করে না ইসরায়েলকে, ইসরায়েল এবং আমেরিকা ইরানকে আক্রমণ করছে। তাদের 167 জন স্কুল ছাত্র, সেই স্কুলে বংমিম দিয়া প্রথম শুরু করছে। 167 জন ছাত্র, শিশুরা প্রাণ হারাইছে। তারপরে আমরা মানবতার কথা বলি, তো মানবতা কোথায় আছে সেটাও আজকে আমাদেরকে বিবেচনায় আনতে হবে। সেহেতু আপনাদেরকে আমরা আশ্বস্ত করতে চাই, বলতে চাই, ইরান হলো পাহাড় পর্বত বেষ্টিত একটা রাষ্ট্র, যার চারপাশ দিয়ে পাহাড় পর্বত ঘেরা। একটা মাত্র করিডোর আছে আফগানিস্তান এবং পাকিস্তানের সাথে, কিছু সীমান্ত আছে, তাও একটা বড় না, 100 হয়তো 150 কিলোমিটার দুই দেশে। হ্যাঁ, তো এই 100-150 কিলোমিটার জায়গা হলো ওপেন আছে। এখন পাকিস্তান দিয়ে ঢুকে ইরানে ঢুকতে হবে, নাহলে আফগানিস্তান দিয়ে ইরানে ঢুকতে হবে। এবং মোদীকে দিয়ে এখন একটা পলিটিক্স হচ্ছে আফগানিস্তানে, বাগরাম বিমান ঘাঁটি তারা লিজ নিতে চায়। মোদির মাধ্যমে সে ঠিকাদারি শুরু হয়েছে। মুসলমানরা কত অধপতন হয়েছে দেখে। এবং আমি আপনাদেরকে বলতে চাই, ইরানের যে অবস্থা, ওদের তো লোহিত সাগরের নিচেই মনে করেন একটা সিটি আছে, মিসাইল সিটি আছে, এই হরমুজের নিচেই মিসাইল সিটি আছে। এবং সারা পাহাড় পর্বত ঘেরা যত তাদের বর্ডার এবং টেরিটরি, প্রত্যেকটা টেরিটরিতে মরণাস্ত্র পোতা আছে। আমেরিকাকে F-35 না ব্যবহার করে সম্মুখ যুদ্ধে আসতে বলেন, ক্রুসেড করি, লরকেলেঙ্গা জেরুজালেম ক্রুসেড করি, আসেন, আপনারাও আসেন, আমরাও আসেন। ধন্যবাদ সবাই।